তামিমের বুকে অনেক কষ্ট এই কারণে সবাই মিলে তামিম ইকবালকে যেভাবে কনফিডেন্সটা নষ্ট করে দেওয়া হলো, সেই তামিমকে শুধু ধাক্কা দেওয়া হয়নি, পুরো বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সে সময়ের হেড কোচ এবং সে সময়ের বিসিবি কর্মকর্তারা। চেষ্টা করেছে ক্রিকেট বোর্ড বা বর্তমান যে ক্যাপ্টেন নাজমুল শান্ত চেষ্টা করেছে, বাট তামিম হয়তো ওই যে ক্ষোভ আছে একটা, তিনি হয়তো সেই ক্ষোভটা থেকে নিজের মন হয়তো এটাই চেয়েছে যে আর ফিরবেন না 2-3 ম্যাচের জন্য। কলিজাওয়ালা খান বলা হয় তার অফ দ্য ফিল্ডের অনেক কর্মকাণ্ডে, কিন্তু 22 গজের কিন্তু তার কলিজাটা দেখিয়েছেন তিনি। জাহির খানকে ছক্কা মেরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তামিম ইকবাল থাকলে বাংলাদেশের জন্য ভালো হতো। বাংলাদেশের বাকি সব ক্রিকেটারের মতো তামিম ইকবাল মাঠ থেকে অপশন নিতে পারে নাই, এটাকে অবশ্যই মাঠ থেকে সবাই চায় রিটায়ার করতে। আপনার 16-17 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, এত এত অর্জন, দেশের বাইরে লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠিয়েছেন। একটু আসলে আর একটু ভালোভাবে বিদায় নিতে পারতেন। তিনি 2023-এর বিশ্বকাপটাও খেলতে পারতেন হয়তো হাতুরু সিংয়ের সাথে, বা সেই সময় বোর্ডের সাথে যেই বিষয়গুলো হয়েছে সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য পজিটিভ না, নেগেটিভ অর্থে। তামিমকে আমি যদি বলি যে চেষ্টা করেছে ক্রিকেট বোর্ড বা বর্তমান যে ক্যাপ্টেন নাজমুল শান্ত চেষ্টা করেছে, বাট তামিম হয়তো ওই যে ক্ষোভ আছে একটা, তিনি হয়তো সেই ক্ষোভটা থেকে নিজের মন হয়তো এটাই চেয়েছে যে আর ফিরবেন না 2-3 ম্যাচের জন্য। তবে আমি পার্সোনালি জার্নালিস্ট হয়ে বা অ্যাজ এ ভিউয়ার্স হয়েও যদি বলি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এরকম একজন ওপেনার দরকার আছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, যে কিনা ওই টেম্পারমেন্টটা ধরতে পারবে, যে কিনা প্রতিপক্ষ বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করতে পারবে। কারণ আপনার তো আর টিমে ওইরকম ওপেনার নেই যে কিনা ইনফর্ম। লিটন কুমার দাস আউট অফ ফর্ম, সৌম্য সরকার ইনজুরিতে আছে, কতটুকু ফিট কতটুকু খেলতে পারবে নট শিওর। আবার ইনজুরি থেকে ফিরে ম্যাচ টাইমটা তিনি বিপিএল খেলছেন না। তানজিদ তামিম ইন অ্যান্ড আউট। সো আপনার তো যদি বিগার প্রসপেক্ট বিগার চিন্তা করেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল থাকলে বাংলাদেশের জন্য ভালো হতো। আর আবার এইভাবে যদি চিন্তা করেন যে 2-3 ম্যাচের জন্য বা 3-4 ম্যাচের জন্য যদি বাংলাদেশের ক্রিকেটে চিন্তা করেন, তাহলে হয়তো আরেকটা তরুণ প্লেয়ারকে যদি আপনি বড় মঞ্চে সুযোগ দেন, সে হয়তো পরিণত হবে, সে হয়তো এই টুর্নামেন্টে ভালো না খেললেও পরের কোনো আইসিসি ইভেন্টে হয়তো সে সাহস নিয়ে যাবে, সেইভাবে চিন্তা করা যায়। তবে যদি আমরা যেহেতু এই টুর্নামেন্টটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়াররা অনেক ভালোভাবে নিচ্ছে, কারণ সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ যাচ্ছেন যতটুকু জানি, তামিম ইকবাল সরে গেছেন, সাকিব আল হাসান যাবেন কিনা এখন শিওর না। সিনিয়রদের একসাথে সবাই থাকলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হতো। মাঠে তামিম ইকবালের এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে লাগতো, যেহেতু সাকিব আল হাসানকে আমরা পাচ্ছি না। এইটা কি বাংলাদেশ টিমকে একটা ব্যাকফুটে, বা যেহেতু আমাদের 3টা ম্যাচ বিগ টিমের সাথে? অবশ্যই আপনি যত অভিজ্ঞ ক্রিকেটার থাকবে ততই তো আসলে ইনপুট দিতে পারবে। মুশফিক মাহমুদুল্লাহ আছেন, তবে সাকিব তামিম আরও আসলে লিডারশিপের গ্রুপের বা ওইরকম আগে ক্যাপ্টেন্সি করেছে, সেই ইনপুটগুলো দিতে পারতেন ডেফিনেটলি। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন এরকম একজন ওপেনার যখন ওপেনিংয়ে নামবে, নতুন বলটা পুরাতন করে দেয়া বা ভালো একটা বোলারকে দেখে খেলা, অনেক সময় চার্জ করে তিনি আসলে বোলারের স্পট নষ্ট করে দেয়, সেই বিষয়গুলো তো তামিম ইকবাল অনেক বছর ধরে দেখিয়েছেন। সো এই যে সাহসিকতা, কলিজাওয়ালা খান বলা হয় তার অফ দ্য ফিল্ডের অনেক কর্মকাণ্ডে, কিন্তু 22 গজের কিন্তু তার কলিজাটা দেখিয়েছেন তিনি। জাহির খানকে ছক্কা মেরেছেন বাউন্ডারি লাইনে, অনেক বিশাল ছক্কা মেরেছেন তিনি। বড় ক্রিকেটারদেরকে আসলে বোলারদেরকে আসলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, একদম স্পট নষ্ট করে দিয়েছেন। টেস্টে দেখেছি, টি-20 দেখেছি, ওয়ানডেতে দেখেছি, বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল টি-20 সেঞ্চুরিয়ান। তো সব কিছু মিলে তামিম ইকবাল থাকলে ব্যাটিংয়ে সাহসিকতা সব দিক দিয়ে আসলে বাংলাদেশের লাভ হতো। কারণ ওই যে লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা যখন দেখতেন যে ওপেনিংয়ে একজন এভাবে পেটাচ্ছেন, এইভাবে তিনি সার্ভাইভ করে আছেন, এভাবে স্ট্রাইক রোটেট করছেন, স্ট্রাইক রেট মেনটেন করছেন, তখন আসলে অন্য ব্যাটারদের আসলে ভয়টা কম কাজ করতো, অন্য ব্যাটাররা কনফিডেন্ট নিয়ে 22 গজ যেতে পারতেন হয়তো, আমার মনে হয়। আপনি তো তামিম ইকবালকে সব থেকে কাছ থেকে দেখেছেন, তামিম ইকবাল খেলতে চেয়েছে, এরকম কি আপনার মনে হয়েছে? আমার মনে হয় তামিম ইকবাল খেলতে চাননি। তামিম ইকবাল হয়তো ওই যে হাতুরু তামিম যে কাণ্ড 2023-এ হয়েছে, তামিম তো আসলে অনেক স্বপ্ন নিয়েছেন। তামিমের বুকে অনেক কষ্ট এই কারণে, তামিম যখন ক্যাপ্টেন্সি পেলেন 2021-এ পার্মানেন্টলি বলা যায়, যে তিনি ওয়ানডে টিমটাকে, তার আন্ডারে আমরা ওয়ানডে সিরিজ জিতলাম কোথায় ওয়েস্ট ইন্ডিজে, সাউথ আফ্রিকাতে, জিম্বাবুয়েতে। তামিম কিন্তু একটা ভালো শেপে নিয়ে গেছেন ওয়ানডে টিমটা। কিন্তু হুট করে কি হলো, বিশ্বকাপের 2-4 মাস আগে সে সময়ের হেড কোচকে আসলে প্রশ্রয় দিয়েছে কারা? সে সময়ের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেই সবাই মিলে তামিম ইকবালকে যেভাবে কনফিডেন্সটা নষ্ট করে দেওয়া হলো, সেই তামিমকে শুধু ধাক্কা দেওয়া হয়নি, পুরো বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সে সময়ের হেড কোচ এবং সে সময়ের বিসিবি কর্মকর্তারা। সেটার ফল কিন্তু আপনারা দেখেছেন, বাজে একটা ফল দেখেছেন আপনারা বিশ্বকাপে। অথচ বাংলাদেশ কিন্তু ওডিআই ফর্মেটে, ওয়ানডে ফর্মেটে সবচেয়ে ভালো দল গত 5-7 বছর ধরে, এবং বিশ্বকাপে দারুণ কিছু করতে পারতো। কিন্তু বিশ্বকাপের আগে এত নাটকীয়তা, এবং যেই ক্যাপ্টেন দলটাকে একটা ভালো শেপ এনেছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া, তার চোখে জল এনে দেয়া, এই বিষয়গুলো তো বাংলাদেশের ক্রিকেটে ব্যাকফায়ার হয়েছে। তামিম ইকবালের পরবর্তী ক্যারিয়ার আপনি কোথায় দেখতেছেন? ক্রিকেট কোচিং নাকি বোর্ডের মধ্যে তামিম আসতে পারেন, এরকম কোনো কিছু? বোর্ডে হতে পারে, তার ব্রেইন ভালো, তিনি
উঠতি ক্রিকেটারদের জন্য ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন বা মাঠের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে পারবেন। তবে আমি মনে হয় চাইবো যে মাইক্রোফোন হাতে তিনি দারুণ দারুণ কমেন্ট্রি করবেন। ভারতেও আমরা দেখলাম যে দারুণ কমেন্ট্রি করছেন, তার ইনসাইট নলেজ ভালো, তিনি কথা ভালো বলেন, ইংলিশটা ভালো বলেন, সব কিছু মিলে বাংলাদেশের দারুণ জয়ে তার কণ্ঠ থাকবে, তিনি এক্সাইটমেন্ট শো করবেন, সেটা হয়তো দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে।